শেষ হয়ে গেছে নাকি? ভালো করে করো। আরে একটা একটা শুনে হে পুত্র, তুমি সরস্বতীর প্রতি অবস্থান করে তপস্যার দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করো, তার আশীর্বাদ লাভ করে জগতে প্রজা সৃষ্টি করো। হে বৎস, তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি। তুমি চক্ষু মিলন করো। হে পরম পুরুষ, আরাধ্য ভগবান, সমস্ত অস্তিত্বের উৎস, আপনাকে দর্শন করে আমার চক্ষু আজ পূর্ণরূপে সার্থক হলো। হে ভগবান, আপনার শ্রী পাদপদ্ম সংসার ও সমুদ্র উত্তীর্ণ হওয়ার আদর্শ তরুণী। আপনার গণের সুন্দর বনমালা, মস্তকে সুন্দর কিরিট শোভা পাচ্ছে এবং আপনার চতুর্হস্তে শঙ্খ, চক্র, গদা, পদ্ম শোভা পাচ্ছে, যা প্রতিটি ভক্তের আনন্দ বর্ধন করে। বৎস, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। তুমি বর প্রার্থনা করো। হে ভগবান, আপনার তো অজানা কিছুই নেই। আপনি আমার মনের অভিলাষ সবই জানেন। তাই আমি পিতৃ আদেশ পালন করার জন্য আপনার তপস্যা করছি। তাই আমার মতো স্বভাব বিশিষ্ট একটি কন্যাকে বিবাহ করার বাসনা নিয়ে আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় অবলম্বন করেছি। আমি জানি যে জন্য তুমি মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা আমার আরাধনা করেছ, তোমার সেই মনোভাব সম্বন্ধে অবগত হয়ে আমি পূর্বে তার ব্যবস্থা করে রেখেছি। হে জীবা দক্ষ ঋষি, যারা আমার আরাধনা দ্বারা ভক্তি সহকারে আমার সেবা করে
এবং সমস্ত কিছু আমাকে অর্পণ করেন, তাদের নিরাশ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ব্রহ্মপুত্র সম্রাট স্বয়ংভূ মানু, যিনি তার ধর্ম আচরণ জন্য শ্রেষ্ঠ, তিনি পরশু তার পুত্রী দেবহূতিকে নিয়ে আসবেন। তোমার হস্তে সমর্পণ করার জন্য তোমার ঔরসে সে নৈতিক কন্যা লাভ করবেন। সে কন্যাদের মাধ্যমে ঋষিরা সন্তান সৃষ্টি করবেন। আমাদের যথাযথভাবে পালন করার ফলে তুমি নির্মল হৃদয়ে সম্পূর্ণ হয়ে তোমার সমস্ত কর্মের ফল আমাকে অর্পণ করে অবশেষে আমাকে প্রাপ্ত হবে, এবং তোমার পত্নী দেবহূতির গর্ভে আমার অংশ কলা প্রকাশ কপিল রূপে আমি তাকে শঙ্খ দর্শন সম্বন্ধে শিক্ষা দান করবে। ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम। हे देव, আপনি নিশ্চয় সাধুদের রক্ষণ এবং অসাধুদের বিনাশ করার জন্য এখানে পর্যটন করেছেন, তাই আমি আপনাকে নমস্কার করছি। আপনি সমস্ত জগতের প্রজা পালন কর্তা, তার সত্ত্বেও আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হে পরাক্রমশালী রাজা, কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন তা আমাকে বলুন। আমি নিষ্কপটে তার সম্পাদন করব। হে মুনিবর, হে ঋষি শ্রেষ্ঠ, বেদরূপ ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনার মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন, যারা তপস্যা, ধ্যান, যোগে যুক্ত এবং ইন্দ্রিয় সুখের প্রতি পরায়ণ। আমাদের সৌভাগ্যক্রমে আমি আপনার দর্শন লাভ করেছি, কেননা যারা তাদের মনকে দমন করেনি এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করেননি, তাদের পক্ষে আপনার দর্শন লাভ করা খুবই দুষ্কর। এটি আমার পরম সৌভাগ্য যে আমি আপনার পবিত্র পদধূলি আমার মস্তকে স্পর্শ করতে পেরেছি। আমার এই কন্যাটি প্রিয়ব্রত ঊর্ধ্বপাতের ভগিনী, বিবাহযোগ্য, তাই চরিত্রগত দিক থেকে সদ্গুণ সমন্বিত পতির অন্বেষণ করছে। সে আপনার কথা নারদ মুনির কাছ থেকে শ্রবণ করে আপনাকে পতিরূপে গ্রহণ করবে বলে দৃঢ় সংকল্প করেছে। আপনি কৃপা করে তাকে গ্রহণ করুন।
আমি একটি শর্তে আপনার কন্যাকে আমার পত্নী রূপে গ্রহণ করতে পারি। যতদিন না আমি সিদ্ধি লাভ করছি ততদিন আমি পরমেশ্বর ভগবানের আরাধনা করব। সর্বরূপা, হে সাধ্বী, এই প্রস্তাব কি আমাদের গ্রহণযোগ্য এবং আমাদের পুত্রীর কি অভিমত? হে প্রভু, আমার মনে হয় ভগবানেরই তার ইচ্ছা। হে মহারাজ, হে ঋষি শ্রেষ্ঠ, আপনি কৃপাপূর্বক আমাদের কন্যার পানি গ্রহণ করুন। ভগবানের সামনে এবং দেবতী তার সেবা করতে লাগলেন। এইভাবে কিছু কাল অতিবাহিত হওয়ার পর আজ আমি তোমার অনুরাগময় সেবায় সন্তুষ্ট হয়েছি। তুমি বর প্রার্থনা করো। হে বিজয়, আমি জানি যে আপনি সর্বসিদ্ধি লাভ করেছেন এবং আপনি সমস্ত শক্তি অধিকারী, কেননা আপনি যোগমায়ের আশ্রয়ে রয়েছেন। কিন্তু আপনি এক সময় প্রতিজ্ঞা করেছিলেন আমার সন্তান প্রাপ্তি কামনা পূর্ণ করবেন, কেননা মহান প্রতিজ্ঞা সন্তান লাভ করা একটি মস্ত বড় আকাঙ্ক্ষা। আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। এইভাবে দেবাহুতির মনোবাঞ্ছা পূর্ণ করে পদ্মমণি গৃহ ত্যাগ করার প্রস্তুতি নিলেন। আমি জানি আপনি আমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, কিন্তু আমি যেহেতু আপনার শরণাগত, তাই কৃপা করে আপনি আমাকে অভয় দান করুন। আপনি সন্ন্যাস গ্রহণ করার পর আমাকে কে সন্তান প্রদান করবেন? তুমি নিরাশ হও না। অচ্যুত পরমেশ্বর ভগবান অচিরেই তোমার পুত্ররূপে তোমার গর্ভে প্রবেশ করবেন। তিনি তোমার কল্যাণ সাধন করবেন। পরমেশ্বর ভগবান তার পুত্ররূপে অবতীর্ণ হলেন। কপিলদেব আবির্ভাব হওয়ার কয়েক বছর কেটে যাওয়ার পর কর্দমমণি দেবাহুতিকে বলতে শুরু করলেন, তুমি শ্রদ্ধা সহকারে ধর্ম অনুশীলন, তপস্যা এবং ধন দান করার সাথে সাথে ভগবানেরও আরাধনা করো। তিনি তোমাকে ব্রহ্মজ্ঞান শিক্ষা দেবেন। হে ভগবান, আপনি সর্বদা আপনার ভক্তের সম্মান বৃদ্ধি করেন। তাই আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য এবং প্রকৃত জ্ঞান পন্থা উপদেশ দেওয়ার জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। সমস্ত জীবের প্রভু, আপনার কাছে আজ আমার কিছু জিজ্ঞাসা করার আছে। যেহেতু
আপনি আমাকে আমার পিতৃঋণ থেকে মুক্ত করেছেন এবং আমার সমস্ত বাসনা পূর্ণ করেছেন। তাই আমি সন্ন্যাস আশ্রম অবলম্বন করতে চাই। পরিক্রমা করে তারপর বনে যায়। এই জগতে আমার আবির্ভাবের বিশেষ উদ্দেশ্য হচ্ছে সাংখ্য দর্শন বিশ্লেষণ করা, যা অনর্থক পূর্ণ জড় বাসনা বন্ধন থেকে মুক্ত হওয়ার পর আমি আমার মাতাকে পারমার্থিক জীবনের দ্বারস্বরূপ পরম জ্ঞান বর্ণনা করব, যাতে তিনি সমস্ত সকাম কর্মর বন্ধন থেকে মুক্ত হতে পারবেন এবং আত্ম উপলব্ধি করতে পারবেন। এই কথা শ্রবণ করে প্রসন্ন চিত্তে ভগবান কপিল দেবকে প্রণাম ও পরিক্রমা করে কর্দমণি বনে গমন করলেন। হে প্রভু, আমি আমার অসৎ ইন্দ্রিয়ের বিষয় অভিলাষ থেকে মুক্ত হয়েছি। সেই অভিলাষ পূর্ণ করতে করতে আমি তমসাবৃত সংসার পথে পতিত হয়েছি। হে ভগবান, অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য আমি আমার একমাত্র উপায়, কেননা আপনি হচ্ছেন আমার জীবনের, যা আপনার কৃপার ফলে বহু জন্মান্তরের পর লাভ করে। আপনি পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের আদি অধীশ্বর। সমস্ত বিশ্বের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য সূর্যের মতো উদিত হয়েছেন। আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমার মোহ দূর করুন। আপনি কুঠার স্বরূপ, যার দ্বারা সংসার বৃক্ষ ছেদন করা যায়। আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি আপনার কাছে পুরুষ, প্রকৃতি এবং জলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্বন্ধে জানতে চাই। আমি কি প্রকার ভক্তি অভ্যাস করব, যার দ্বারা অনায়াসে আপনার পাদপদ্মে সেবাযুক্ত হতে পারব? সেই যোগ কত প্রকার ও কতভাবে সেই অলৌকিক যোগ আমি একজন অবলা স্ত্রী, আমি আপনাকে কিভাবে জানতে পারব? হে পরম পবিত্র মাতা, পুরাকালে মহান মহান ঋষিদের আমি যে যোগ পদ্ধতি বিশ্লেষণ করেছিলাম, সেই প্রাচীন যুগের পন্থা আমি আপনার কাছে বিশ্লেষণ করব। যেই অবস্থায় জীবের চেতনা প্রকৃতির 3টি গুণের দ্বারা আকৃষ্ট হয়ে তাকে বলা হয় বদ্ধ জীবন। কিন্তু সেই চেতনা যখন ভগবানের প্রতি আসক্ত হয়, তখন তিনি মুক্ত হন। হে মাতা, 3 গুণের শাশ্বত অব্যক্ত সমন্বয়ে ব্যক্ত অবস্থার কারণকে বলা হয় প্রধান। প্রধানের ব্যক্ত অবস্থাকে বলা হয় প্রকৃতি, আর এই ব্রহ্মাণ্ডকে বলা হয় জড়া প্রকৃতি। জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার ও মহত্তত্ত্বের দ্বারা এই জড়া প্রকৃতি গঠিত। প্রধান বলতে 5টি সূক্ষ্ম তত্ত্ব, 4টি অন্তরিন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এদের সমষ্টিকে বলা হয় প্রধান। কাল হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান। প্রকৃতির সাম্য অবক্তা অবস্থা বিক্ষুব্ধ হওয়ার ফলে
যার সৃষ্টি হয় তাকে বলা হয় কাল। ভগবানের প্রতি আসক্ত হওয়ার একমাত্র পন্থা হচ্ছে সাধুর সঙ্গে শ্রবণ কীর্তন করা। হে মাত, কোন সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ তা আমি আপনার কাছে এখন বর্ণনা করব। তিতিক্ষব কারুণিকা সুহৃদা সর্বদেহিনা অজাত শত্রুব শান্তঃ সাধব সাধুভূষণ। সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের সুহৃদ। তার কোনো শত্রু নেই। তিনি শান্ত। তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। মই অনন্যেন ভাবেন ভক্তিম কুর্বন্তি যে দৃঢ়াম মৎকৃতে ত্যক্ত কর্মাণ ত্যক্ত স্বজন বান্ধবা। এই প্রকার সাধুরা একনিষ্ঠ ভক্তি সহকারে অবিচলিতভাবে ভগবানের সেবা করেন। ভগবানের জন্য তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ করেন। মদ আশ্রয় কথা মৃষ্টা শৃণ্বন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধা তাপা নৈতাম এতৎ মদ্গত চেতসা। নিরন্তর আমার কথা শ্রবণ এবং কীর্তন করে সাধুরা কোনো প্রকার জড়জাগতিক তাপ অনুভব করেন না, কেননা তারা সর্বদাই মদ্গত চিত্ত। তয়তে সাধব সাধুই সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গতে শত তীর্থার্থ সঙ্গদোষ হরাহিতে। হে মাত, হে সাধুই, এইগুলি সমস্ত আসক্তি থেকে মুক্ত মহান ভক্তদের গুণাবলী। আপনার অবশ্য কর্তব্য এই প্রকার সাধুদের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা, কেননা তার ফলে জড় আসক্তিজনিত সমস্ত দোষ নিবৃত হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। सतां प्रसंगात् मम वीर्य संविदो। আমি জানি যে জন্য তুমি মন जय कपिल भगवान की जय कपिल